আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়। আমি আজকে আপনাদের মোশন গ্রাফিক্স কি এবং কেন এই বিষয়ে একটু আলোকপাত করব। আসলে মোশন গ্রাফিক্স হচ্ছে অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল ফুটেজের আলাদা আলাদা অংশগুলো মিলিয়ে আমরা ডিজিটাল ফিল্ম গঠন করি। এটি দর্শকদের কাছে একটি সহজ ও কার্যকরী উপায় এবং সহায়ক করে তোলে। এটি অ্যানিমেশনের মতো কঠোরভাবে পরিচালিত হয় না। এটি প্রায়শই অ্যানিমেটেড আকার, লোগো এবং অন্যান্য প্রেজেন্টেশনগুলো অ্যানিমেটেড উপায়ে উপস্থাপন করা হয়। যে কোনো অর্গানাইজেশনে আজকাল সব কিছু আমরা অ্যানিমেটেড দেখতে চাই, যেটা অনেকটা চিত্তাকর্ষক এবং যে কোনো লেভেলের গ্রাহকরা এটি পছন্দ করেন। গ্রাফিক্সের সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে এর কমনীয়তা। এটি অন্য এক ধরনের ব্যাপক ভিডিওগুলোর চেয়ে পরিশীলতা দেখায়। আনুষ্ঠানিকতা, এতে কর্পোরেট ব্যবসা বান্ধব সম্বন্ধগুলো বা বিষয়গুলো গুরুত্ব থাকতে পারে। এর অ্যাট্রাকটিভ কালার, এটি শিক্ষামূলক উদ্দেশ্যে রঙিন প্যালেটগুলোকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এটি সরলকরণ, জটিল ধারণাগুলো, পরিসংখ্যান চার্ট এবং অন্যান্য বিজনেস ইম্পর্টেন্সিগুলোকে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। মজা হচ্ছে এটি একটি বিনোদনমূলক, এটিতে বিরক্তি আসার চান্সেস কম এবং মজাদার একটা ভিডিওতে পরিণত করা হয়। যেমন আমরা আজকের দিনে চাইছি যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা প্রত্যেকটা এলিমেন্টেই একটু ডান্সিং করে করে আমাদেরকে প্রেজেন্ট করুক, যেটা অনেকটা চিত্তাকর্ষক। যারা এই ওয়েব পেজটি দেখেন বা অ্যাপ্লিকেশনটি দেখেন, তারা একটা ভিজুয়ালাইজেশন দেখার সুযোগ পান এবং এতে প্রচুর পরিমাণে স্পেশাল ইফেক্ট ব্যবহার করার ফলে এটা অনেকটা সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়, যা মানুষকে আকৃষ্ট করে। মোশন গ্রাফিক্স কখনো কখনো কেবল মোশন ডিজাইন নামেও পরিচিত হয়ে পারে, যেমন ওয়েব, টেলিভিশন, ফিল্ম, অন্যান্য শিল্পক্রমে এটি ইউজ হয় এবং আজকের দিনে মুভিগুলোতেও প্রচুর পরিমাণে আমরা মোশন গ্রাফিক্সের ভিজুয়াল ইফেক্টস, অ্যানিমেশন এবং অন্যান্য সিনেমাটিক কৌশলগুলো ব্যবহার করতে পারি। আসলে মোশন গ্রাফিক্স জনপ্রিয় একটি উপস্থাপনা প্রেজেন্টেশন, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মানে এই বিষয়গুলোকে, ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আমরা অ্যানিমেটেড আকারে ধারণ করি এবং সেটাকে প্রেজেন্ট করি, যাতে তাদের গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তো মোশন গ্রাফিক শেখা তেমন কঠিন না, যে কোনো লেভেলের স্টুডেন্টসরা এই কয়েকটা টুলস শেখার মাধ্যমে এটি সহজে আকৃষ্ট করতে পারেন। কারণ আজকের দিনে ট্রেডিশনাল বিজ্ঞাপনের ধারা থেকে আমরা বেরিয়ে এসেছি। স্থির চিত্র বা স্লাইডিং এগুলো এখন আর তেমন ইফেক্টিভ না, তাই অনেকটা ফিল্মের আদলে স্পেশাল ইফেক্টস ইউজ করে এই মোশন গ্রাফিক্স ক্রিয়েট করা হয়। আপনি যদি একজন মোশন গ্রাফিক্স ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনি হাতে গোনা কটা টুল শিখেই এই 2-3 বছর বা 6 মাস থেকে 2 বছর এই লাইনে কাজ করে আপনি মোটামুটি একটা সাফল্যজনক অবস্থানে পৌঁছতে পারেন। তো আমরা আশা করি মোশন গ্রাফিক্স সম্পর্কে আপনাদের ধারণা জন্মাবে। সফল মোশন গ্রাফিক্স ডিজাইনার প্রচুর পরিমাণে জব পাওয়ার সুযোগ রাখেন, যেমন বিজ্ঞাপনী সংস্থাগুলো। আমাদের দেশে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন সংস্থাগুলো আজকাল মোশন গ্রাফিক্সের উপর জোর দিয়েছেন। তো আপনি যদি এই বিষয়টির উপর এক্সপার্ট হন, তাহলে আপনার কাজের সুযোগ অফুরন্ত। তাছাড়া বিভিন্ন আউটসোর্সিং জবের মাধ্যমে আমরা প্রচুর আর্ন করতে পারি। এটা একটা আসলে ক্রিয়েটিভ জিনিস, যাদের ভিতরে ক্রিয়েটিভ কিছু করার ইচ্ছা আছে তারা এই বিষয়ে অনেক সফল হতে পারবেন। কারণ মানুষের মধ্যে আজকের দিনে মোশন গ্রাফিক্সের ধারণা অনেক বেশি উন্নত হয়েছে। সো আশা করি আপনারা মোশন গ্রাফিক্স শিখে নিজেদেরকে একটা অসাধারণ অ্যানিমেটেড হিসেবে তৈরি করবেন। আমরা আশা করি মোশন গ্রাফিক্স সম্পর্কে আপনাদের ধারণা জন্মাবে। আরও বিস্তারিত জানতে আমাকে নক করতে পারেন, আমাকে ইনবক্স করুন বা আমাকে কল করে আরও ডিটেলস জানতে পারেন। ভবিষ্যতে আমি এই বিষয়ে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব। আশা করি আপনাদের এই আলোচনাটি ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করুন, কমেন্টস করুন এবং ভবিষ্যতে আরও আলোচনার জন্য উদ্বুদ্ধ করুন। যারা এই প্রোগ্রামটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।